খুলে দেখ তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। এই সবাই বলবি আমার সাথে, বলছি মাস্টার মশাই। এই করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো 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 করো, ধরো ধরো ধরো, করো করো। হয়েছে হয়েছে, থামো। তুমি তো পড়া করতে করতে কেঁদে ফেলাবো মনে হয়েছে। মানে আমি খিদে পেয়ে গেছে। খুব কষ্ট হয়েছে। এ বাগাল, এই বাবা, ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ। স্কুলে কত সুন্দর পড়া পড়ছে শুনলি? হ্যাঁ, কত সুন্দর পড়া। এ পড়া আমার মুখস্থ, এ পড়া মুখস্থ। এ মূর্খের বাচ্চা, মূর্খ। এ, মুখস্থ তবে? বল, মুখস্থ। হ্যাঁ, মুখস্থ। জীবনে স্কুলে চোখ আর ডেঙ্কাস না, হ্যাঁ। তোর পড়া মুখস্থ কি করে হইলো? এ শুনে শুনে কোথা শুনলি? ওই স্কুলে পায়েস দিয়ে যাই, হ্যাঁ। আমি এগুলো পড়া আমি শুনে শিখি না। তোমার কাছ থেকে শুনে গাল শিখলাম, মদ ঘষে গেলাম, আরে পড়া শিখতে পারবো না। এই হ্যাঁ। শিখে যেতে বলতে পারবি? হ্যাঁ, বললে বল তো। এক্ষুনি বললেছি। বল বল। বাবা, ভাত কোথায় রান্না হয়েছে? মাস্টার ভাত হয়, মাস্টার রান্না করছে ওই সাইডে। সাইডে। এখানে তাহলে ওইখানে বসিকা চলো। ভাতের লেগে ভর্তি হবে মনে হয়। এ পড়া মুখস্থ আমার। বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ। বল। করো করো, বাবা বাবা, আমার ছেলে বুদ্ধি দেখেন গো, শুনে শিখে গেছে। করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হে সোর, স্কুলে অনেক ভালো মেয়ে আছে আর মাস্টার আছে, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। মাস্টার পিটিয়ে তো ছাল তুলে দেবে। চুপ কর, লাইনটা করতে দে। বাবা লাইনটা করো, আমু লাইন করে আসি। কোথা লাইন করছে? কি করছিস রা? কি করছিস? একটা থালা, তুমি ভাত খাবা না? কলা পাতা দিয়াটা। তাহলে সালো বুড়ো বয়সে আমাকে ভাত দেবে না গো। না, না। এখন থেকে কলার পাতা ধরে নিচ্ছে। আমি থালাটা দেবো না, তুমি কলা পাতায় খাবা। হ্যাঁ, ওই জল চাবো তখন মুখে মুতে দিবি। না, কুকুরের মতো চাটাম চাটাম করে দিল। চুপ কর, লাইনটা করতে দে। ভাতের লেগে আগে বলবি না, আর মদ খিঞ্চিতে বলবি না। কি দরকার? নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? বলো ভাতের জন্য। আরে শালো, আগে ভাতের কথা বলি না। হেই, ভাত দেবে তো কেটে বসবো তো। চুপ চুপ। আমার তো ভাতের জন্যই তো আসা। লাইনটা করতে দে। বাবা কই ধুম হচ্ছে না। ও, ওরে, গ্যাসে। এখন তো ভর্তি হয়েছে, গ্যাসে হচ্ছে রান্না। ঠিক আছে। মাস্টার মশাই, আপনার কাছে আমি বড় আশা নিয়ে এসেছি। আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। কি একমাত্র ছেলে আপনার? একটাই? হ্যাঁ। এই শালো কই লিখি রে, কেন রে? এই শালা বুড়ো কই লিখি রে। কেন, কি হলো? একটা ছেলে বলা দরকার কি? এত কয়টা বলবো? গোটা 15 বলে দাও। এই 15 বলি কি হবে? 15 থালা ভাত পাবো। আর একটা বললে? এক থালা ভাত। নারী না কি বে? চাপ! সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে, একটা কি দুটোর বই বেশি ছেলে নেওয়া যাবে না। আর বলছে 15টা বললো। না, তুমি বলো আমার সেলাই কেটে ছেলে বেরিয়ে গেছে। এই যে শুনুন, হ্যাঁ, মাস্টার এ তো মশাই। ভালো কথা, আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ, মাস্টার। তার আগে বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? আচ্ছা, আমার ছেলের বয়স তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। কি হ্যাঁ? 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলের 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? হ্যাঁ। আচ্ছা 25-26 বছর ছেলেকে নিয়ে এসেছেন ভর্তি করতে? হ্যাঁ। ভর্তি হবে না, বেরিয়ে যান স্কুলে, বেরিয়ে যান। চ কি? ছাগল চড়বিকা। কেন? তখন ছোটবেলা দিয়ে বললাম হ্যাঁ। যে রে ছাগল নিয়ে ওই মাঠে মাঠে ঘুরে বেড়াতে হবে না, স্কুল যা স্কুল যা, গেলি না। এখন তোর ভর্তি নেবে না, তোর বয়স বেশি হয়ে গেছে। কত ভাই বললা? ওই 25-26 বললাম। ও, তো 25 বলা দরকার কি আছে? এ তো কত বলবো না? 90-95 বল দাও। 90-95 বল দাও। এ বাকাল, কি? 25 বলেছি তাই ভর্তি লিছে না। হ্যাঁ। তো 90-95 বলে কি হবে? 95 বললে 1.5 কেজি ছেলের ভাত, 25 বললে 25 ছেলের ভাত। আমরা তো ভাতের জন্য এসেছি, ভাত তো শেষ, আমার পড়াও শেষ। নারী না কি বে? তা ভর্তি নেবে না। মাস্টার গিয়ে বলো হ্যাঁ। শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার গুতুম গুতুম খেয়ে নিতে পারে। মাস্টারের সম্পর্কে বলি না। মাস্টার মশাই,
আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই, আর মায়ের খাবার কিন্তু কোনো সময় টাইম নাই। শুনুন, কথাটা আপনি মন্দ বলেনি, ঠিক আছে? এতই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ, মাস্টার মশাই। শুনুন, আপনার ছেলেকে স্কুলের ভিতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি দেখছি, ভাবনা চিন্তা করি। বাবা লেগেছে তোর কথা, লেগেছে লেগেছে, কথা কাজে লেগেছে। কোনখানে ভাত হচ্ছে? তোর বাবার মাথায় হচ্ছে শুয়োর কোথাকার। বাবা কি বলে? মাস্টার বলছে আপনার ছেলেকে ভেতরে পাঠান, আপনার ছেলেকে দেখি কিছু জিজ্ঞেস করতে পারে, তবে যে ভাবনা চিন্তা করছি। আর শোন বাবা, বাবা মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ একবারে গিয়েই হ্যাঁ, সম্মান করে প্রণামটা করবি, আচ্ছা, আচ্ছা। তাহলে মাস্টার বলবি ছেলেটা ভালো। আমি তো জীবনে কাউকে প্রণাম করি নাই, তা তুমি যেন দেখিয়ে দিও। তাহলে আমাকে আজকে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো ঠিক আছে। তুই ওই রকমই করবি। যা ভেতরে যা। বাবা কিরে? চললাম, হ্যাঁ যা। হরলিক্সে বোতলটা ধরো। কি গো? শুয়োর, কি গো? এটা হরলিক্স বোতল লয় রে, মদ দেওয়ার বোতল রে। তা মাস্টার মদ খাই নাকি? এ বাগাল, এখানে লেখা আছে জেডি, মাস্টার পড়াশোনা জানে না? হ্যাঁ, তো যেটা কেটে দাও, নিয়ে ভাত দিবি। ও ডিতে দিবি। একাপ। মাস্টার ভেতরে, এইখানে ওই আমি যেমন দেখাবো ঠিক আছে। তুই ওই রকমই করবি। ভেতর যা, ভেতর যা। সাদা সাদা কালা কালা, হ্যাঁ? মাস্টার বসে আছে কোনখানে শালা? হ্যাঁ মাস্টার ভেতরে ভেতরে ওই চেয়ারে বসে আছে, চেয়ার। বাবা। কিরে? সারে জাহাঁ সে আচ্ছা, বাহ, দেশ তো বল। মাস্টার বসে আছে সুরের হ্যাঁ? বাচ্চা, হ্যাঁ, কালো রঙ্গু, শুয়োর মনে করছিস? আরে আই- ঝাক্কু বাক্কু চুল রয়েছে গায়ে। আইবো নাম। একদম। হ্যাঁ বল। পাইয়ে 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 ও পাইয়ে। মাস্টার, পাইয়ে পাইয়ে, এ শালো পাইয়ে রে। এ শালো পাইয়ে রে। ও তালো রে। ও তা নয় রে, এ শুয়োর বাচ্চা মাস্টার পাইয়ে। এ ষোলো মাস্টার মাস্টার পাইয়ে। ও! এ শালো মাস্টার পাইয়ে। এ শালো মাস্টার পাইয়ে। শুয়োর বাচ্চাকে তখন থেকে একটা ইশারা দেখাইছি, বুঝছিলাম। বাচ্চাকে মনে হচ্ছে যুদ্ধ পেটে করে দেওয়া হলে। কথা বোঝে না, হ্যাঁ? এ শালো কথা বোঝে না, এই, এই, শালো কথা বোঝে না। এই, এই, শুয়োর বাচ্চা কথা বোঝে না। এই! কি গো? বাগাল, কি গো? আমি রাগে তুই আমার ইশারা বুঝছিস না বলে হ্যাঁ। আমি তোকে রাগে বলো শুয়োর বাচ্চাকে জুতো পেটে করে দেবো, এটা জুতো নিয়ে মাস্টারকে জুতো পেটে করতে গেছি। এই তুমি তো বললে যেমন করতে খাবো তেমন করে করগা। হ্যাঁ জয় সাহেব, এ? আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম যে ভেতরে রাখুন, আপনার ছেলে আমাকে জুতো নিয়ে তারা করছে, আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ ছায়া হবে। চুপ করো। বাগালাই, কে? মাস্টার পায়ে ধরে ক্ষমা চা। ও পাইয়ে। হ্যাঁ, তা আগু বলবা তো। আগু লয় এগু, ক্ষমা চা। থাক থাক, আর প্রণাম করতে না, খুব হয়েছে, আর প্রণাম করতে না, ঠিক আছে। হারামজাদা বেয়াদব ছেলে, আমি মাস্টার মশাই, মাস্টারের কবলে লাথি মারা, চাপকে সিধে করবো। না মা, না মা, কিছু মনে করো না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না। এ শালো, এটা স্কুল রে। না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো, ক্ষমা করে দাও, আমার ছেলেকে ক্ষমা করে দাও, আমার ছেলে ক্ষমা করে দাও, ক্ষমা, ক্ষমা চাও। প্লিজ আমাকে ক্ষমা করো, চল আগে কানের নিচে দেবো না পটাশ করে এক চল। প্লিজ আমাকে ক্ষমা করো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চলো যা। চোরা কানে চড়িয়ে প্যানে মোতা করাবো, জানো তো আমাকে? কি? ও অসভ্য ছেলে, হ্যাঁ? স্কুলে ঢুকে মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েদেরকে চিট করে ফেলাবা, আজেবাজে জিনিস দেখানো। চলো, দেবো না। আয় রাখি। এ মাস্টার রে, এ আমার গায়ে হাত দিতে আসছে। এ আমার ইয়ে, কি বলছিস তুই? আমাকে মারবে, ছেড়ে দেবো। কি বলছিস? ওর মেয়ে ছেলেকে হাত দিন না রে। ওরে বাবা, রে লেগেছে গো। আহ, আহ, উফ, উফ।
তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। ছোড়া আমাকে যদি তোর কাছে যেতে হয় না, তোর আশেপাশে যে কটা চুল ফির করে উঠছে না, যাবো ছোড়া কাছে, চপাং করে ধরবো, পর পর করে টেনে ছিঁড়ে নেবো। আমুল কি গরিব। তোর বগলের চুল ছিঁড়ে নেবো। আমি জামালপুরের ছেলে, তোরা যেখানে যেখানে পুকপাক করে হাত ভরে দিচ্ছিস, একবারে তোমার বগলের চুল ছিঁড়ে- বগলের চুল ছিঁড়ে নিবি। না মা, ঝামেলা করো মা, ঝামেলা করো। হ্যাঁ যা যা, ছেলেটা আমার রেগে গেছি গো। ঠিক করে ফেলে দিলি এ মানে বুঝিস? হ্যাঁ? তোর গোষ্ঠী বিচ্ছি। আরে তুই- আমি জামালপুরের ছেলে। হ্যাঁ। ওরে ছোড়া তুই আমার সাথে লাগবি? এ রাখবি মানে হ্যাঁ। এই জামালপুরে প্রত্যেকটা ছেলে আমার ভয় করে। হ্যাঁ। জামালপুর ছেলেগুলো ভয় আমার গায়ে মুততে দেয়। আর তুই কি করছিস? তোকে মানুষ মনে করে না না ছোড়া। আমাকে ইলেকট্রিক বলো মনে ওরে তুই জামা খুলে আমার সাথে লাগবি? ওরে চলাই দেখ। ওরে! এ হ্যাঁ বল, কি হইলো? ও জায়গায় লেগেছে। এবারে এই হারামজাদার জন্য কেরোসিন তেল কোথায় পাবো গো? ওরে তুই স্কুল জামা প্যান্ট খুঁজছিস না রে? হ্যাঁ? আমার গায়ে হাত। ছোড়া প্যানের বোতাম ছিঁড়ে গেছে আর আমার সাথে লড়তে এসেছে। এই যে আমি কে জানো? আচ্ছা तुम बाबा के टांगू আচ্ছা मैं हूँ डन मैं हूँ डन मैं हूँ डन बाबा होंक लेके गए এই যে ছেলে, তুমি জামা প্যান্ট খুলে কি করতে চাইছো স্কুলে? কাকে ছেলে বলছেন দাদু? কি আমি ছেলে। ওরে ওটা মাস্টার রে। শোনো, এইটা যে সরকারি স্কুল, হ্যাঁ। এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা মারামারি চলবে না। হাই, হাই, হাই। যা করবে স্কুলে বাইরে গিয়ে করবে। খবরদার, একদম স্কুলে ঝামেলা করবে না। ওরে বাইরে হবে, যা করবে স্কুলে বাইরে করবে, যাও। বাইরে হবে, চলে আই। এ হাবল কি করছিস? এই কেন বোতাম কাটা আছে জানো? ছোড়া ইয়ে এক মনে হচ্ছে দারা সিং চলে আসছে। দারা তুই আমার সাথে লড়বি? দারা সিংলে আমি ছাড়া সিং। তাই নাকি? এই স্কুলে মারামারি হবে না, স্কুলে বাইরেই হবে। এ হাবল কোথায় গেছিস? যা, ছেলেটা আমার রেগে গেছি গো। ছোড়া মরবে যদি ট্রেনে ধরতে হয় রে। হ্যাঁ ইয়া যা, ছেলেটা আমার রেগে গেছি। এইবার মরবি রে। যা তো জুতোটা। হ্যাঁ? দেখবি? দেখবি ছোড়া যাবো। এই, এই, এই। ছেলেটাকে মেরে আমার হাত মারা করে দিলি গো। ये पुष्पराज झुकेंगे नहीं, ये पुष्पराज झुकेंगे नहीं, এ, পুষ্পারাজার বাচ্চা। ये झुकेंगे नहीं। ওই একটা বাচ্চা মতন মেয়েতে ওইখানে ঢালাইয়ের তলাতে ফেলিয়ে তোকে খেয়ারম্যান নিয়ে দৌড়ে দিলে আর বলছে ঝকেঙ্গা নেই। না পড়েঙ্গা তলায় কিন্তু ঝুকেঙ্গা नहीं। ছোড়া হ্যাঁ? শোন এই পুষ্পরাজ যে বইটা করছি হিরোটার নাম জানিস? এ আমি তো, আর তোর নাম কি? আমারই নাম তো আলু অর্জুন, আলু অর্জুন। এই ছোড়া তার নাম হচ্ছে আলু অর্জুন। তুই কি রাখাচ্ছিস? কি বলছিস? আলু অর্জুন, আলু অর্জুন এটা কি? না নিচেটা আলু উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? তোরা যা দেবো না ফাঁকা মাঠে নিয়ে গিয়ে। এই যে এ, বারবার ওই মেয়েটার পিছনে তুমি লাগছো, ওই মেয়েটাকে তুমি চেনো? আমাদের পাড়ার গো। তোমাদের পাড়ার? হ্যাঁ এ, এ, কে রে বেটা? সেই খ্যান্ডির বিটি ফুললি। তোকে চিনিস? হ্যাঁ
শোন এই। ওই মেয়েটা হচ্ছে স্কুলের 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে খবরদার ভুলে ভাটকা লাগবি না। ভালো আছিস? তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা টু কেন গেরি। ওর মা লম্বা আর ও কেন গেড়ি। শালো স্কুলে বলার দরকার কি তোর? বাবা স্কুলে আমি ভর্তি হয়, তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে। আচ্ছা হৃদয় কোথায় থাকে না? হৃদয় মানুষের এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে, ওরে এইখানে। ও মশাই শুনুন, আপনার ছেলে কি বাউল টাউল করে, নাম বাউল করে? না, না, ওই ছাগল চড়াই তো। পাইয়া ঘুঁষছে, এইখানে পাইয়াটা ঘুঁষছে। মাস্টারমশাই ওই ছাগল চড়াতে মাঠে আমার ছেলে ভালো গান গাইতে পারে। আরে, বাউল যদি জানো কয়েকটা দেহ তত গান করে শোনাও দেখি। সারা বাউল যদি না করতে পারিস কান্না ধরে স্কুল থেকে বার করে দেবো। তোর দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড, বাবা বাবা বাবা, ও দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। তোর 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ্গ ভঙ্গা ভঙ্গ টাকা ভঙ্গা ভঙ্গ ভঙ্গ ভঙ্গা। বাহ 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 বাবা, তুমি গাবু তার ছিঁড়ি ফেলে বাবা, আর গাবু বাজাই দেবে না। থাকবো গাবো। ওরে খাজুরি গাছে ঘাড়ি বাঁধো মন, নালে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন, মোহনেলি খাজুরি গাছে হাঁড়ি। এই যে শুনুন, হ্যাঁ মাস্টারমশাই বলুন। ছেলে বিয়া দিবি কইছে আর আপনি মুখ টিপি টিপি মুচকি মুচকি হাসছেন। না গান শোনালে শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই দয়া করে বলছি আমরা 2 বাপ বেটা তাই স্কুল থেকে বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরোন বেরোন স্কুল থেকে বেরিয়ে যান। কি ভর্তি নেবে না? আমাদের গাঁয়ের স্কুলে মাস্টার ভর্তি হলো না বললে হবে? না না, ও হলদি থেকে এসে মস্তানি করবে বাবা, কিরে? ভর্তি হলো না বললে হবে? হ্যাঁ, আমার নাম হাবল, ভর্তি না নিলে চালিয়ে দেবো শাবল। এই যে মশাই শুনুন, হ্যাঁ? আপনার ছেলেকে লেখাপড়া শেখাতে এসেছেন স্কুলে? হ্যাঁ, মাস্টারমশাই। না, হাতে একটা কলম নেই, খাতা নেই, বই নেই, সেলের নেই, পেন্সিল নেই, হ্যাঁ। ওই শাবলটা কেন নিয়ে এসেছে স্কুলে? মাস্টারমশাই ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করেই নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। এই যে ছেলে, আগে ওই শাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? এ স্বচ্ছ ভারত পার্টি থেকে ঢোল দিয়েছে, ওই শাবল নিয়ে? স্বচ্ছ ভারত, রাস্তাঘাটে থুতু ফেলা হবে না, পায়খানা করা হবে না, ঠিকই বলেছে। পেচ্ছাপ করা হবে না। স্কুল আসতে যদি পায়খানা যাবে আপনার বাবার মুখে হাঁকবো, ওই জন্য এই জেনেছি এই গর্ত করবো করে এগিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ও বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে, ও বিড়ালের বাড়িতে হেঁটে হাজিরে ঢাকা দেয়, শুনুন মশাই, মুখে ঢাকা দিয়ে। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালো আছে, পরিবেশ মাস্টার। দূষণ করতে দেবে না, মাটিতে গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন আপনার কি কোনখানে গর্ত আছে? আরে বাবা, গর্ত নয়, শর্ত। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ। সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো হ্যাঁ। তাহলে তুমি স্কুলে ভর্তি হবে। বলুন স্যার, কি বললে? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, আমাকে এই দিয়ে বললে ডাকো। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই আপনার ছেলে আমার মাথা খারাপ করে দেবে। দেখি কুবুদ্ধি তো তোমার বহু আছে, এবার সুবুদ্ধিটা কতটা আছে দেখছি। বলুন স্যার। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? হাবল পারবে বাবা? এ মাস্টার না বাগাল গো, মাস্টারকে বাগাল বলতে না এ বলছে তুমি আমার থেকে ক বছরের ছোট্ট? পারবে? বল দাও। হ্যাঁ মা, বাবা আমার থেকে ছোট গো। এই, তোমার বাবা তোমার থেকে ছোট? আমি আগে ছোট ছিলাম, আচ্ছা 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 তখন আমি মায়ের কাছে শুতাম। আচ্ছা। যে মা বললো তুই বড় হয়ে গেছিস, তা তুই বারান্দায় শুকা, তোর বাবা ছোট হয়েছে, তোর বাবা আমার কাছে শোকে। আমি আগে মায়ের দুধ খেতাম, এখন বাবা মায়ের দুধ খাই আমি পাই না। এ প্রশ্নটা হয়নি। আগে শোনো, আর একটা প্রশ্ন করছি, শোনো, বলুন কান খুলে শুনবে। বলুন। বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে, হ্যাঁ। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এটা জানেন না? আরে বাবা, আমি তো জানি, তুমি বলো। আজ তরকারি কি হয়েছে?
কেন? ওই আপনার ধনের পাতার চাটনি হয় নাই? কার ধন্যবাদ? আপনার ধনে পাতা। আমার ধন্যবাদ কেন হবে? না। আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। আচ্ছা আপনি কিনলে আপনার হচ্ছে না? ওটা সরকারি ধন্যবাদ না আমার নয়। আমি বলছি আমার বাবার ধনে পাতা নাকি? ভাই বলো আগে কি বললাম? আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে চুল্লু মদ। চুল্লু মদ মিষ্টি। আমার বাবা খেয়েছিল, আচ্ছা দিয়ে ঠাকুরতারে বলেছিল 3টে কুকুরে যা চাটাম দিল না একবারে। এই খেয়েছিল মুখে যাচ্ছিল না। ও মশা কি বলছো? আমার ছেলে? বাকাল, কি গো? আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, হ্যাঁ। বমি করেছিলাম, হ্যাঁ। সে বমি গেলা কুকুরে চাটছিল। তা মিষ্টি বলেই তো চাচ্ছিল। এ প্রশ্নটি হয়নি শোনম। আগে? আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। হ্যাঁ। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নাই, বুঝলে? হ্যাঁ তা বটে। আর একটা প্রশ্ন করছি শোনো। বলুন। বলো তো আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এ আমি জানি তো। তাহলে শুরু করো। ভাত ধরে দিয়েন। আর বাবা প্রশ্নের উত্তর দিলে পাবে। পোকা লাগা ছেলে ভাত দিয়েন না। হ্যাঁ, তা কি ছেলে খাবে তুমি? রাধুন রাধুন। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা দাও, তারপর দেখা যাচ্ছে। হ্যাঁ, আগে আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। পায়খানা গু হাগা। এটা নয়, এটা লয়। একটাই বস্তু বাগান- বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটাই বস্তু হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, বস্তু একটাই। আমি মাথা ঘুরিয়ে দি। পাইছে। পেয়েছিস? এটা কি? ওরা যে মাথার চুল। চুল। আপনার প্রশ্নের উত্তর দিতে হবে না, ভুল। সাবাস সাবাস। এটা কি? ওরা যে ভুরু। আপনার প্রশ্নের উত্তর শুরু। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা তাহলে এটা বাবা ভুরু। বাবা। আপনার এটা গরু। এই, মাস্টার রে, ওটা হচ্ছে চোখের পাতা। বাবা কিরে? ভাত লাগে খাতা। কিন্তু চুল। কিন্তু চুল। এটা কি? ওটা হচ্ছে গোপ। ঝপ বুঝে মেয়ে দিয়েছি কপ। সাবাস সাবাস। কিন্তু চুল। চুল। এটা কি? ওটা হচ্ছে দাড়ি। ভাত কম দিলে আপনার 15 বাড়ি। হ্যাঁ, হচ্ছে বাবা। এটা কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। কিন্তু চুল। বাহ বাহ বাহ। এটা কি? ওই চল বুকের লোম। লম। ভাত হবে কখন? হবে 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 হবে। কিন্তু চুল। কিন্তু চুল। বাহ বাহ বাহ। একই জিনিস। একই জিনিস। বাহ বাহ বাহ। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাহ বাহ বাহ। তারপরে আস্তে। আর নিচেতে নেমো না বাবা, পরেরটা আমি বুঝে ফেলেছি। যাক ভাগ্য বইলেন, লইলে আমাকে খুলতে হইতো। পরেরটা আমি বুঝে ফেলেছি। সাবাস সাবাস সাবাস। তেরি মেরি। দেখ রে। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন স্যার। বলো তো, কালো মুরগি আর হ্যাঁ। সাদা মুরগি দুটোই মুরগি, হ্যাঁ কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কোথায়? এটাও জানেন না? আমি তো জানি বাবা, তুমি বলো। না না, আপনি কি সেই মাস্টার নাকি? কি মাস্টার? সেই মাস্টার মানে? 26,000 বাতিলের খাতায়? কি? না না, বাতিলের খাতায় মাস্টার। তুমি কি মনে করছো আমি খুঁজতে চাকরি পেয়েছি? শোনম, আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়ে যোগ্যতায় চাকরি পেয়েছি, ডিগ্রি নিয়ে। না, অনেকে তো 26,000 চলে গিয়েছে। 26,000 যারা গিয়েছে তারা বাড়িতে বসে আছে, স্কুলে আসে না। বলো। বলবো স্যার, হ্যাঁ, বলো। একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ পারে। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। বাবা বাবা বাবা, মাস্টারমশাই, কি হলো? বান্দর কপির তরকারি কখন হবে? কি কপি? বান্দর কপি। বাবা আমি অন্য কপির নাম শুনেছি, তোমার কাছে এই বান্দর কপির নাম প্রথম শুনছি। গোল গোল পোঙাই গোল। ওহ, ওটা বান্দর কপি নয়, বলো বাঁধা কপি। হ্যাঁ, বাঁধা ওরে হৃদয়ে হৃদয়ে। ভাত খাবে মাস্টারমশাই, কি হলো? আপনি তো প্রচুর প্রশ্ন করলেন। প্রচুর লয় রে, তবে বল প্রচুর। প্রচুর প্রশ্ন করলেন, আমি একটা প্রশ্ন করছি, কই বলুন। তুমি হ্যাঁ, আমাকে বল। প্রশ্ন করবে? হ্যাঁ শখ কেন থাকবে? হ্যাঁ। বলো কি প্রশ্ন করবে, বলো। তোমাকে না, আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? শোনো বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানানো হয় না, হবেও না। এই যা হবে না মানে, আমি যদি করে দিতে পারি তুমি করে দেখাই দিবে এক অক্ষরে হারাধন বানান? তাহলে ভাত ধরে দেবেন তো। হ্যাঁ দেবো, দেখাও। এইটা মনে করুন রয়ে আক্কা, হ্যাঁ হ্যাঁ, রয় একা। একটা অক্ষর। হ্যাঁ। এখন ধরেন, হ্যাঁ, এটা ধরবো। এখন ধরেন। হ্যাঁ ধরলাম। এটা কি? হা জোরে বলুন। হা। এটা
এটা কি রা শালো কথা বানাই দিয়েছে দেখেছি গো। হারাধন হারাধন হবে না। আপনার ছেলে আমাকে পাগল করে দেবে। এই লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, তা না হলে স্কুল থেকে গেট আউট। বলুন স্যার। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা। যা বাচ্চারা এই। সেই থেকে সে ফুলি ফুলি করে জ্বালিয়ে দিচ্ছে। এই। হ্যাঁ আমার মা জন্তু। এই। মাস্টার সে কি বললো? কি বললো? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি না ফুলির মা। জানা তো জানা। এ তোর মায়ের হাতির মতো চেহারা না, মোটা বড়। হ্যাঁ মোটা। আর তোর মায়ের দাঁত বেরিয়ে থাকে, হ্যাঁ, চাঁদ মাচাকে করে চলে আসে। হ্যাঁ। তাহলে তোর মা হচ্ছে না হাতি যেমন দাঁত বার করে, তোর মাও দাঁত বার করে থাকে। সাওয়া, তাহলে তুমি বলতে চাইছো এই পৃথিবীতে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। আগে। সবসময় হাসি খুশি থাকে, সবসময় দাঁত বের করে থাকে। হ্যাঁ। সাওয়া, কি রে? ওই মেয়েটা কেমন সাদা পাটা গো। এই এই বাবারে, ওই সাদা সাদা কালা কালা। এই মেয়েটাকে জন্ম দিলে কোন সাদা? চুপ চুপ শোন, ওই মেয়েটা হচ্ছে এখানকার মেম্বার মেয়ে। খবরদার ওর দিকে তাকাবি না। না আমি তাকাইতে চাইছি না, কিন্তু ও ছটটা আমার চোখে লেগে যাচ্ছে। মেম্বার মেয়ে। এই যে শোনো, এ এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে, ঠিক আছে? মাসুলাই ভাতে পেঁয়াজ দিচ্ছেন না? হ্যাঁ? পেঁয়াজ সবই ব্যবস্থা আছে, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, এরা- ঘি দেবো, যদি ভালো বড় করতে পারে ঘিও দেবো 1 চামচ করে। বাবা তোকে পেঁয়াজ দেবে না, এবার শুকুই মাছ বেটে দেবে। হারাম যদি স্কুলে পেঁয়াজ দিত না। তোমার নাম বলো, আগে আমার নাম হাবল, টাইটেল। মনে হয় মোটর সাইকেল। আরে তোমাদের কি কুল? লোকগুলো কুল্লায় আরে তোমাদের ঝাড়। আমাদের বাঁশের ঝাড়, আরে তোমাদের কি বংশ? নিবংশ। আরে বাবা তোমাদের জাতি কি? আমাদের সপুরি কাটা জাতি। তা নয়, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পেতে দিই। না না বাবা, তোমরা রায় না দত্ত, না আমরা সমস্ত সব জাত মিক্সচার। আগে ও মশাই কি বলছে, আপনার ছেলে মাথা খারাপ করে দেবে আমার। না 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 মাস্টার মশাই, ও ঠিক আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই। ওর একটা ভালো নাম আছে, হ্যাঁ। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোক ওকে হাবল বলে ডাকে। হ্যাঁ, জামালপুরের লোক খুব ভালো তো। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ আপনারা ওই গ্রামে থাকেন তো? না হ্যাঁ, আমরা ইচ্ছে পড়ে থাকি। ওই ব্যবহার থেকে বাইর করে দিয়েছে। গায়ের লোক সব ইচ্ছে পূর করে দিয়েছে। কি বলেন? মাস্টার মশাই, ওর একটা ভালো নাম আছে। বলুন। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হেদায়ে হেদায়ে ও তোর হেদায়ে হেদায়ে। হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল, বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা? হ্যাঁ, এই একটা বাবা, আরে বাবলু ঘোষ একটা। জামালপুরে বাবলু ঘোষ আমার মায়ের সঙ্গে ঘুর ঘুর করতো। দিয়ে দিয়ে আমি বেরিয়ে গেছি। ও মশাই কি বলছে? না না মাস্টার মশাই, আমার ছেলে বুঝতে পারে নাই। হ্যাঁ আমার বাবাও খানিক খায়, ঢুক ঢুক, বাবলু খানিক খায়। এই কি ঢুকু ঢুকু করতে করতে ঢুকে মাল বেরিয়ে গিয়েছে। কি বলছে বলুন। হ্যাঁ, ও দুটো বাবা বলছে তো। হ্যাঁ। ওই বাবলু ঘোষ হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। ছোট থেকে বন্ধু বাবা বলতে বলতে ওকেও বাবা মনে করে। শোনো, বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললে হবে। তা কে জন্ম দিয়েছে? আমি তো দাঁড়িয়েছিলাম না। এই, তাহলে মাকে ডেকে আনতে হয়। শেখাও ওটা। ও মশাই, আগে মাস্টার মশাই, আমি ওর জন্মদাতা। হ্যাঁ। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। হ্যাঁ, এই পরাম করে বার করে ফেলেছে। বাবার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। গ্রামের নাম বলো। আগে জামালপুর। গ্রামের নাম জামালপুর। হ্যাঁ। পোস্ট অফিস, জামালপুর, থানা, জামালপুর, জেলা, জামালপুর। সব জামালপুরে। আমরা জামালপুর থেকে বেজবো না। জেলা মানে বুঝতে পারছো না? হ্যাঁ। তোমরা বীরভূম জেলায় বাস করো না, মুর্শিদাবাদে না, বর্ধমানে না, নদিয়ায় না, বাঁকুড়ায়? ও ওইটা হ্যাঁ। পুরু পুরু বর্ধমান। কেন পাতলা পাতলা বর্ধমান? না, পুরু পুরু বর্ধমান। পুরু পুরু নয়, বলো পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। ঠিক আছে, গ্রামের জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। হ্যাঁ। ও মশাই, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা, আচ্ছা। শুনুন, হ্যাঁ। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, যান। আমাদের গরু দুটো নিয়ে এসো, এই গরু দুটো স্কুলে নিয়ে কি হবে? মানুষ করে নেবো, তাহলে আমরা দুই ভাই হব।
বাকাল কথা কন্ট্রোলে চাইলে বেশি পাবো। ওরে তা বলে না মাস্টারমশাই। হ্যাঁ। মাস্টারমশাই বলতে চাইছে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, তাই বলেছে। শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। মাস্টার ভাই, বাবা চলে গেল হবে নাকি? এই যে মশাই শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম, দেখুন কি অভদ্র ছেলে। হ্যাঁ। আমি একটা শিক্ষক, আমাকে বলছে মাস্টার মশাই একটা বিড়ি হবে না, বিড়ি হ্যাঁ। বিড়ি চাইছে। শুয়ার মাস্টারের পায়ে হাতে ধরে আমি কত কষ্ট করে, তোর বয়স বেশি হয়ে গেছে, তোকে স্কুলে ভর্তি করলাম, আমার মান সম্মান রাখলি না, আর তুই মাস্টার কাছে বিড়ি চেয়েছিস। বাড়ি গাবে লাগে। মাস্টারকে বিড়ি চেয়েছিস? বিড়ি খাইলাম। ওই তো মাস্টার বলছে। চাইলে না বিড়ি, আমার দুটো ডিম দেন, বাবাকে একটু দেবো। এমনি কি কি দিগালে? ডিম চাইলাম দুটো। ও ডিম, হ্যাঁ। ও মশাই আমার ভুল হয়েছে, জান আমার বুঝতে ভুল হয়েছে। আরে বাবা, যা। মারবে নাকি? কোন দিকে বাজবে চিন্তা করে বাজবে। কি হ্যাঁ কাঁদতে হবে না, ঠিক আছে বসো। কাঁদছি তো, চোখে জল কইতে ছোড়া। মাকে চেষ্টা করছি, বেরোইছে না। কান্দা দরকার। এই যে খ্যাংরি, নারি খ্যাংরি। কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হ্যাঁ বাবা, কই বলো দেখি। বলবো মাস্টার মশাই? এ ছড়া বলবি? হ্যাঁ বলো। তাকে মুততে ফেলিস না। এ বাজে বাজে কথা বলবি না। না না, ওইটুকু মেয়ে ছড়া বলতে পারবি তো? হ্যাঁ আমি বলতে পারবো। লে বল। বলছি মাস্টার মশাই, হ্যাঁ। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে দিন, তাদের খারাপ দুটো সিন। হাট্টিমা টিম। হ্যাঁ, তোমারটা ডিম পারবি কি জন্যে? হ্যাঁ হ্যাঁ, আমরা হাঁস পারি তো বাড়িতে ডিম পারে। এটা ছড়া হইল। এই তুই জানিস? হ্যাঁ। জানিস তো বল, নালে এক চড় মেরে দেবো। হাট্টি মাটিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। চাপকে সিধে করে দেবো, ভালো ছড়া নেই, সবসময় আজে বাজে ছড়া, আজে বাজে ছড়া। এই যে নাম তাও চন্দ্রবিন্দু, হবার আশাও নাই, ও পড়তে দিচ্ছে না। আচ্ছা মেম্বারের বেটি না পড়লেও পাস। মন বলে তোমার ছড়া মুখস্থ হয়েছে, আর নামটা চন্দ্রবিন্দু হয় না। মাস্টার মশাই, হ্যাঁ আমাকে যদি ডিম ভেজে দেন তাহলে আমি বলতে পারি। সেদ্ধ মেদ্ধ খাও না। কই তুমি যদি নামটা চন্দ্রবিন্দু বলতে পারো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমাকে আমি ডিম ভেজেই খাওয়াবো। এক একে এক, বাহ 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 বাহ। ঝেড়ে বল। এক একে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস, খুব ভালো ছড়া বাবা, আমার খুব ভালো লেগেছে, তোমাকে প্রায় দিব। হাত হাতা এতে গেছে, হাত হাতা। কোথদিকে বাড়ি যাবেন চিন্তা করুন। কেন আমি গ্রামের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাবো? ঢুকিয়ে দেবো। কি ঢুকিয়ে দেবে? কুঞ্চি ঢুকিয়ে দেবো। বে 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 বাবা, বে বসো বসো বসো। আমার গায়ে হাত। এই যে মাস্টার মশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি সেদ্ধ ডিম নিয়ে চলে আরে মন্টুর মা না কি গো? ছেলে পিলেকে দেখি না, টেবিলে ফাঁকে, টেবিলে ফাঁকে। এ মন্টুর মা স্কুলে পড়ে? এই, আমি স্কুলে পড়বো কেন? তবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। তুমি রান্না করো? বাবারে বগল এই রান্না করে খাবে কারে বাবা? এই মাস্টার মশাই, তোর ছায়ার পকেট আছে লাই? না, কে বলেছে? সেদিন দেখলাম ঘাটে। কি দেখেছো? আব্বার আজেবাজে বয়স্ক মেয়ে ছেলে, হ্যাঁ। ওকে আজেবাজে কথা। স্কুল মেয়ে থেকে ছেলে সার পকেট থেকে। স্কুল থেকে বাড়ি গেল, হ্যাঁ। চান করার সময় দেখছি ছায়ার পকেট থেকে ডিম বার করছে। হ্যাঁ তো কিন্তু রান্না- সায়ার পকেট নেই। তাহলে কি পন্থে ভরি লাই নাকি? এ ডিমে পায়খানা লেগে যায় না? আলু পাছা তোর অত মোটা হইল কি করি? না মাস্টার মশাই, বলে হারি তোর পাছারে পাছারে পাছারে, বেশি দিন ভরে রাখি নেই তাহলে বেরিয়ে যাবে মুরগির বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। মাস্টার মশাই, কি হলো? দেখুন মাস্টার মশাই, আপনার সামনে ওই ছোয়াটা আমায় উল্টো পাল্টো বলছে, আপনি কিছু বলছেন না। শুনুন, আমি ওই নেকা কান্না কেন্দেন না, হ্যাঁ খবর সত্য কথা বলছে। নিশ্চয়ই আপনাদের সায়ার পকেট আছে, হ্যাঁ তা না হলে রান্নার সময় আমি পেটি পেটি ডিম দিচ্ছি, কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না। হ্যাঁ।
বলো তো তোমরা কেউ গোটা পাও কে সব বলেছে? ডিম? সবাই গোটা গোটা ডিম পায়, যত ছাত্র ছাত্রীরা আছে সবাই গোটা গোটা ডিম পায়। শোনো হাবল, এই, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া যাচ্ছে। হ্যাঁ, এই 10 গ্রুপে মেয়েরা স্কুলে রান্না করবে, যখন রান্না শেষে বাড়ি যাবে আয়। গেটের সামনে দাঁড়িয়ে দেখবে, ভালো করে সার্চ করবে, তারপর স্কুল থেকে বার করবে। এই দেখো, কি হবে? বাচ্চাই ভোজের ডিম বাইর করলু। দেখুন মাস্টার মশাই, হ্যাঁ? এই স্কুলে এতদিন থেকে রান্না করছি, হ্যাঁ? কেউ আমাকে কোনো কিছু বলতে পারেনি। আর আপনার সামনে এই ছোড়াটা আমায় উল্টো পাল্টা কথা বলে আমায় অপমান করলো, আপনি কোনো প্রতিবাদ করলেন না। তাই আজ থেকে এই স্কুলে আর আমি থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বই হ্যাঁ? ঠিক আছে, যান যান যান। ডিম চুরি করি না তাহলে গোপাল খাই কে? ব্যবস্থা করছি তো। এই যে শোনো, হ্যাঁ, তোমরা তো লেখাপড়া করতে আসো নি, ভাতের দিকে তাকিয়ে বসে আছো। হ্যাঁ। যাও, রান্না হয়ে গেছে, টিফিন যাও, টিফিন করে নাও, যাও। টিপ টিফিন, আজ আমাদের টিফিন, টিপ। আমি 14 যাবো নে। মাস্টারমশাই ওকে ডিম ভাজা দেবেন, আমাকে হাফ বয়েল দেবেন। হ্যাঁ আমি যাবি না? না তোর সাথে যাবো না, তুই যা তো। কেন আমি রন্নাই কি করলাম? অন্যায় কি বলো, অন্যায় কি করলাম? রন্নাইটা কি করলাম? আমাদের পাড়ার মেয়ে চ। অন্যায় না রে, বলো অন্যায়। আমি আমার সঙ্গে যাবি, আমি আর দাঁড়াবো, পায়খানা পেচ্ছে ফিরবি। তোকে নিয়ে যাবো না, তুই বাজে ছেলে। তোমার বল ওলটা কি ইলেকট্রিক পোল। হ্যাঁ যাও, রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নাও, ওটা যাও। বিপিএল এর বল। ছোড়া খুব বদমাস আমাদের পাড়া। এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টার? ফুলি রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টার? তোমার দেহ তো নয়, মনে হচ্ছে তুল্যর বস্তা। রাখছে মাস্টার। চুপ খাবি, ডিম খাবি না দেখে কাঁচা। ওই মন্টুর মা বলছে আজকে তোর ভাত নাই, আজকে প্রথম ভর্তি হলি, তাহলে কি হবে? ওই যে তোমার উপরে রাগ হয়েছে, বলিস সায়ার পকেট আছে, হ্যাঁ। তার জন্য তোমার রাগ হয়ে গেছে তোমার উপর। তাহলে বলবো তো সায়া কেচে দেবো, ভাত দুটো দে। দেন গো মন্টুর মা, হাবলকে দুটো ভাত দেন, দেবে বাবা, যা। আমাদের পাড়ার ছেলে খুব বদমাস আমি জানি। হ্যাঁ এই দুটো ডিমই খাবো মাস্টার সাহেব আমি। হ্যাঁ, তোর গাল তো নয় ফুলি, হ্যাঁ আপেলের মতন। ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ খাবি, ডিম খাবি না? হ্যাঁ ডিম তো খাবি, আমার কাচ্চা। মাস্টারমশাই, মন্টুর মা আমাকে একটু নুন দিচ্ছে না। দেন গো মন্টুর মা, হাবলকে 1 প্যাকেট নুন দেন, 1 প্যাকেট দেবে, যা বাবা যা। বারবার ডিস্টার্ব করতে আসে। ডিম দিন, ডিমটা দিন। ডিম খুঁজতে পারছি। আর লাগছে। কি বাবা হু করছি কেন? হু করছি কেন? ডিমে ঝাল লেগেছে নাকি রে? মাস্টারমশাই, মাস্টারমশাই। কি বাবা? ডিম খাওয়াইছিল। এটা ডিম খা, এই ডিম খা। না বাবা আমি ডিম খাবো না। হ্যাঁ? না আমি ডিম খাবো না। দেখ কেউ খায় না, কেউ পায় না। এ কি বলে কপাল রে আমার। আমরা কবে ডিম খাইছি, সেই মাছতলায় কুড়িয়ে নিয়ে একটা পচা ডিম। এ তা ডিম খাবি না? না আমি খাবো না বলছি তো। ও খাবে না, আমাকে দে। ওই তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নার সালে ডিম দেবে। ওই রান্নার মেয়েরা যাও, বারবার ডিস্টার্ব করতে আসে। আবার আমি তোর সাথে যাবো, দাঁড়া। ফুলি, লাগছে। তোর পিছনে আমি রোজ দুটো করে ডিম এমনি এমনি খাওয়াই না। পরীক্ষায় পাস করিয়ে দেবো, নাম্বার বেশি দেবো, আমার কথা মতো চলবি, চিৎকার করবি না। আচ্ছা তোর উপর আমার অন্য একদিনকার নজর কাটছে। হাবল বাচ্চা, হাবল বাচ্চা। যা ডিম খাগা, আমি ডিম খাবো না। ডিম খাগা। আমি ডিম খাবো না হাবল। এই তাহলে মাস্টারমশাই, এটা কিরকম হইল? মাস্টার ভালো না, কেন রে? আমাকে ডিম খায়নি, তবে? আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? গোল না লম্বা? বুঝতে পারছি না, না। মাস্টার ভালো না, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার আছে? উফ,
ওটা রাখার জিনিস নয় রে। তবে? তুই বুঝতে পারছিস না, হ্যাঁ। এই মাস্টারমশাই ভালো নয়। তবে? আমাকে ডিম খাওয়ায়নি, এই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ আবল, বাচ্চা আমাকে আবল। হাবল হ্যাঁ। বাবা তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না, যা ভাত থাকে যা। আমাদের গাঁয়ের মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না, আর তুমি আনখোনা থেকে এসে লটর বটর। তুই বুঝবি না বাবা, না, বাচ্চা না, ছেলে। তুমি আনখোনা থেকে এসে মাস্টারি করতে এসেছো, দিয়ে আমাদের পাড়ার মেয়ে নিয়ে লটর বটর। আমি তুই বুঝবি না, তোকে ভাজা ডিম খাওয়া বাবা, তোকে ভাজা ডিম খাওয়া মাস্টারমশাই ভালো না, ছাড়বি না হাবল। আমার এই নাম মাস্টারমশাই- হাবল, শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। এই হাবল, আমি পুলিশ ছাড়বি না ডাকবো, হাবল। হ্যাঁ? আমি আপনার পুলিশ মাস্টার ডাকবো, পুলিশ। হাবল, এ কি করলে হাবল? তুই মাস্টারমশাই খুন করে ফেললি? যা। শালা হ্যাঁ বাবা, লুঙ্গি দে, লুঙ্গি দে। এই শোর, আরে কল দেখি তুই নিজে হাতে মাস্টারকে খুন করে দিলি। বাবা চালিয়ে দিয়েছে। কাকা বাবু, বাবা চালিয়ে হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল না থাকলে আজ সব শেষ হয়ে যেত। না মা। হ্যাঁ মাস্টারমশাই, না মা। ওই মাস্টারমশাই ভালো না। আইন আইনের কথা মানবে না মা, আইনের কথা মানবে না। এবার মাস্টারের খোঁজে পুলিশ আসবে, আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। পুলিশ? আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। বাবা। হাবল, পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা। পালা, হাবল পালা, হাবল। ওই সিপাই, এ স্যার, আসামি কোথায়? পেট্রোলে দিদি পালিয়ে গেল স্যার। আর তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ? কি করবো স্যার, পড়ে গেলাম। দেখো খুন হয়েছে। স্কুল মাস্টার তো স্যার, স্কুলে মাস্টার? স্কুলে মাস্টার। আচ্ছা, সেই স্কুলে হেডমাস্টার না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখো তো কিছু পাওয়া যায় কিনা, দেখছি দাঁড়ান স্যার। সার্চ করে দেখো। ওই সিপাই, তোমাকে সার্চ করতে বললাম, তুমি ওখানে বসে বসে কি করছো? আরে ডিম দিল স্যার, ডিম টাকা নিলাম। তুমি ডিমটা খেয়ে নিলে? ওটা থানায় জমা করতে হতো। ওটাও জমা করতে হবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লাস্টটা তোলো। ঠিক আছে স্যার। কত কষ্ট করে শয়তানকে মাস্টারের পায়ে হাতে ধরে শয়তানকে ভর্তি করে এলাম, আর সে নিজে হাতে। এ বাবা, নাও। বাবা পুলিশে তাড়া করেছে বাবা। না, তাড়া করবে না, ও বাবা বাঁচাও বাবা গো। তোমাকে গুড় দিয়ে চা দিবে। ও বাবা বাঁচাও গো। ওই স্কুল মাস্টারকে তুমি খুন করে দিয়েছো, হ্যাঁ। এবার তোমাকে খুঁজতে খুঁজতে হ্যাঁ। আমার বাড়িতে পুলিশ আসবে, বাবা, আর বাঁচাও। তোমারও কোমরের দড়ি বেঁধে টানিতে নিজে থানায় হ্যাঁ। তোমার ফাঁসি হবে। না বাবা, বাবা হাবল, বাবা বাঁচাও। এই বাড়ি থেকে পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও। বাবা আমি কোথাও যাবো বাবা, হ্যাঁ? আমি কোথাও চিনি না বাবা গো। শোনো বাবা, না বাবা গো। এতদিন তো আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে তোমার মা নেই, মাসি নেই। হ্যাঁ বাবা। তারা আছে বাবা, তারা আছে, আছে? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। হ্যাঁ নাকি? হ্যাঁ বাবা, তাই তো আমি তো বিজনেসম্যানের ছেলে। বাবা তুমি তাদের কাছে পালিয়ে যাও বাবা। পালাবো? হ্যাঁ বাবা, বাবা, পুলিশ আসার আগে পালিয়ে যাও। বাবা পালাইছে। হ্যাঁ বাবা, পালাও, হাবল পালা, হাবল পালা, পালা হাবল পালা, পালা হাবল পালা, হাবল কেন পালা, ছাড়বো, কেন ছাড়বো স্যার? ধরে ফেলেছে। হাবল পালা, আরে দোষ নাই কেন হাবল পালা। স্যার? ওই দোষ নাই, দোষ নাই বলে হবে? স্কুল মাস্টারকে খুন করেছে। কোথায় গেল ভাই, আসামি? কোথায় গেল স্যার? প্যান্টটা কোথায়? প্যান আমার কাছে। কয় প্যান্টটা কয় তোমার কাছে কয়? ভালো করে পড়ো, ভালো করে পড়ো। বড়বাবু, অনেক থানা পুলিশ দেখেছি, হ্যাঁ। তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। আচ্ছা বলছি শুনুন, আপনার ছেলেকে 7 দিনের মধ্যে থানায় হাজির করতে হবে, আর না হলে বাপ বেটা দুজনকেই জেলে পড়বো, ঠিক আছে?
স্যার কি বললো 7 দিনের মাথায় যদি হাজির না হয় স্যার স্যার পালাইছেন কোথা দাঁড়ান সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলটা উঠবে না না? আচ্ছা ঠিক আছে। দাঁড়ান এটা কি হলো? উল্টো পাল্টা স্যার উল্টো পাল্টা হ্যাঁ। ওইদিকে মারতে যে আমাকে মেরে দিলে নাকি? আচ্ছা ঠিক আছে, মাত্র 7 দিন। হ্যাঁ, ছেলেকে নিয়ে একদম কিন্তু থানায় হাজির করবে, নাহলে বাপ বেটাকে দুজনে একদম বলবে একদম ফাঁকাটা। কি বললো স্যার এই 7 দিন সময়। 7 দিন হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ। আসছি প্যান্টা ছোট বাবু, একটা কথা জিজ্ঞেস করবো? বলুন আপনাকে এই পুলিশের চাকরি কে দিয়েছিল? আমার বাবা মরা চাকরি ও, আপনার বাবা চাকরিতে ছিল না, মরে গেছে বলে আপনি পেয়েছেন। 7 দিন টাইম আসছি ঠিক আছে আচ্ছা আচ্ছা। সালো চেহারা দেখে তো মনে হচ্ছে সেই চুল্লু মল কমাল, আর যে গায়ে কুরোটটা দেখে লাও। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, সে ভালো থাকুক, সুখে থাকুক। এই কেন ডাকবো না? কি খালি হয়েছে খাচ্ছে মাসি? আর আজ শুয়ে শুয়ে আছে, খালি দিদি, ঘুমাচ্ছে, খাচ্ছে আর দেখ না, ঘুমাচ্ছে। কিচ্ছু পারে না। পারো তো শিখিয়ে দিতে পারছি না। তুই ও শিখিয়ে মাসি, দে। সব দায়িত্ব আমার উপর দিয়ে দিস। শোন, হ্যাঁ, আমি বলো। যেমন করে দেখিয়ে দেবো তেমনি করে শিখবি। হ্যাঁ তুমি আজকে শিখিয়ে দাও, আর ভুল হবে না। ভুল হবে না তো? না, আমার নাচ মারবো। গান সব শিখিয়ে দাও, হ্যাঁ, ভোরবেলায় খদ্দের ঠিক আছে, জুটিয়ে নেবো। ঠিক আছে। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা। আর আমরা ভিজিয়ে দেব, আমরা ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল আঙুর আছে লাল শরাবি, দিন দুনিয়া এহি তো রাজি। আঙুর আছে ভিজিয়ে দেব, আঙুর আছে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা। তালা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? আজকে নাইটে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। চয়েস করতে হবে কোনটাকে নেবে। চয়েস করে নিতে হয়। হ্যাঁ, খুলে দেব দিল মহলা, মনের মানুষ। এই তো কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000। হ্যাঁ, ভদ্রলোকের ছেলে সকালের টাকা পেমেন্ট করে দেবে। এই নিয়ে যাচ্ছিস, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। দেখ কেমন নিয়ে চলে গেল, তুই তো পারলি না। হ্যাঁ মাসি, ছোট মাসি খদ্দের নিয়ে চলে গেল, আমি চেষ্টা করব। ঠিক আছে, আর যদি ভালো করে কাজ না করিস খুব মার মারবো। চল চলো চলো মাসি, চলো। বাবারে,
বাবারে কত গাড়ি হে। বেরোতে পারছি না, যাবে পুকপাক করে গাড়ি পেরিয়ে যাচ্ছে। আরে আমাদের ওখানে একখানা গাড়ি নাই, কত গাড়ি রে। বাবারে আর কত দূর আর যেতে পারছি না। এ, ওইখানে গেলেই হ্যাঁ। শোন, তোর মা কাছে যখনই পৌঁছাবো হ্যাঁ। আর বলবো তোর মাকে যে তোকে আমি বিয়ে করব। যা ডিম খাগা, যখন ডিম খাবি আমি ভালো ছাড়তি না বাবা, আমি আর ডিম খাবো না, যা তোকে আমি আর ডিম খাবো না। তোর সঙ্গে আমার বিয়ে হলে কেমন মানাবে বলিনি? কেমন মানাবে বলতো? আমাকে মনে হবে টোটো, হ্যাঁ, আর তোকে মনে হবে ছেঁড়া ফটো। আমাকে ছেঁড়া ফটো বানাবে? যাবে? আমার মুখখানা দেখ, তোর সাথে বিয়ে হলে কেমন মানাবে বল? আমাকে মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। তাই নাকি? রেখে যাবো দুনিয়াতে। এই জামালপুরে দুটো শয়তানের নিশানা। শয়তান না, ভালোবাসার নিশানা। বা তুই আমাকে হ্যাঁ ভালোবাসিস? হ্যাঁ। যা মাস্টারের ডিম খাগা। আরে খাবো না বাবা, আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। কত সুন্দর ঘর। শোনা, এই ঘরটা কার? এই ঘরটা আমার, আরে খাটটা? এই খাটটা আমার, তোমার জন্য সাজিয়েছি ডার্লিং। কোনো চিন্তা নেই সোনা, এই খাটটা তুমি আর আমি এনজয়। এনজয় দাও। धूप में निकला न करो रूप की रानी, धूप में निकला न करो रूप की रानी, गोरा लगे काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मथुरा, मधुशाला में ताला न पड़ जाए। तुम जब गई दबा हो गई उठा ले, तुम जब गई दबा हो गई उठा ले, हुक्म दे हमें तो अभी पाल खिलाते। এ মাসি, মাসি, ডিস্টার্ব করছে গো। এই মাইরি কি হলো দেখো তো, কোন শালা ডিস্টার্ব করছে? ঠিক আছে, এ মাসির বাড়ি কত বড় দেখ। কত আলো দেখ। এ মাসি, আরে হবো। আরে মাসি তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝবি না হবো। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। তুই বুঝবি না আমার কত খদ্দের দেখেছিস। আরে ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আরে তোর দ্বারা হবে না রে, তুই পারবি না। কেন আমার পুঁজি নাই? তোর দ্বারা হবে না। হবে না। তোর দ্বারা হবে না, তোর বুদ্ধি নাই বলে। বলছি মাসি, ও ব্যবসা আমার হবে না। আর হবে রে। তোরে হাবল আমার হবে, আমি বগলে বাজাই। ওটা পুঁজি লেগে আছে রে। বলছো তাই তোর হবে, আমাদের হবে না। তোর বুদ্ধি নাই বলে হবে না। আরে এটা মেশো নাকি রে? আরে এটা তোর নতুন মেসো। এর আগের মেশোটা প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে তো হালের বলদ পাল্টানো করছিস তো। এ মালির নাকি? হ্যাঁ 5,000 টাকা। এ কত টাকা মারলি রে? 5,000। 5,000? হ্যাঁ। তাতেই কাটিয়ে গিয়েছে রে। এই যে আমার টাকাটা দাও। এই যে এই সোনা কি বলছো? এই যে না, আমার কাকু, টাকাটা দাও। কত হয়েছে সোনা? সকালে সকালে পেমেন্ট? মেসো মেসো। এই যে মেসু, এই কে? মেসু টাকাটা দাও। এই এখন এনজয় করিনি, টাকা দেবো না এখন। তুমি দিবে বলে দাও। এই সকালে দেবো। এই টাকা দিচ্ছে না। ডন আছি, ডন ডন। শালা নাগে বেকার ডন। এই টাকা দে। দেবো না, সকালে দেবো। এই, কথা এই টাকা দিচ্ছে না, তোর মাসিকে মারছে। হাবল তোর মাসিকে মারছে। বাচ্চা হাবল মেয়ে ছেলেকে মারছে, বাচ্চা লোককে মারছে। আ
শালা এবার বলছে গু খাই, শালা গু খায়। কাই বলেনি, বলছে গুড বাই। সেটা বা কি রে? আরে হ্যাঁ বল, এই হ্যাঁ। ছেলেকে তো মেরে দিলি। দিলাম সব শালাকে। পুলিশ আসবে, তাকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ রে। আমাদের কেতুগ্রাম থানা পুলিশ এখানে আইবে নাই? না রে, এই কলকাতার লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। মাসি বাঁচা রে। তবে কি করে সেখানে খুন করছিস? শোন হাবল, হ্যাঁ? তোর মা এই কলকাতায় থাকে। জানি কি? অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, বড় ব্যবসা আছে। চলে আয় আমার সঙ্গে, তোর মায়ের কাছে চলে আয়। হ্যাঁ, মায়ের কাছে তো খুন করার দরকার কি তোর? শোন, সব থেকে মায়ের কাছে থাকবে, সে নিরাপদে থাকবে। শোন, তোর মায়ের নাকি অনেক টাকা আছে, হুম। অনেক বড় ব্যবসা। ওখানে গিয়ে বিয়ে করবো আর পুলিশ ধরতে পারবে না। চাচা টাকা দিয়ে তোকে ঠিক বাঁচিয়ে নেবে। ধুম নিগলা না কর। তাই তো, বাবু আজ কতদিন আমাদের এখানে আসেনি, মোটেই ভালো লাগছে না। কলকাতায় কাজ থাকার বাড়ি বাবু ঠিক আমাদের সাথে দেখা করে তবে বাড়ি ফিরে। না কি থাকতে পারি? তোমার তাই নাকি কথা মনে বাবু? পড়লে এই কলকাতায় ছুটে আসি। আপনার আশায় তো আমি বসে আছি যে কবে বাবু আসবে, আর আপনার তো আসার সময় হয় না। তাহলে আমরা দুজনে মিলে যখন এসেছেন, দুজনে মিলে একটু আনন্দ করি। হ্যাঁ, আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা। দিদি, দরজাটা খোল। ব্যাস। এ হাবল, কত বড় বাড়ি দেখেছিস? এইটা হ্যাঁ এইটা হ্যাঁ। যাক যাক যাক, মা মারে এ মা, দরজা খুলে দেখ, কলকাতায় হাবল এসেছে। দরজা খুলে দেখ, মা তোর হাবল এসেছে। হ্যাঁ দিদি, যাই রে যাই রে যাই। দরজা খুলে। এসেছে। এই যে বর্দি, বর্দি, আমার মাকে একটু দেখে দেন তো। কে বর্দি? হ্যাঁ, আমাকে দেখে কপালে ভাঁজ পড়ে গেল কেন? কে বর্দি? ওইটাই তোর মা। এ, আ? এইটাই তোর মা। না না, বলছি কথা বলছি। জায়গা দেখা যা। এই যে বর্দি, এই, এ? কে বর্দি? এই শোন। এইটাই তোর মা। তোর মাকে তুই চিনতে পারছিস না, অনেক সেজে আছে তো। হুম। আমি দেখে আসি কে, ভালো করে দেখলে আমি ঠিক বুঝতে পারবো। কি হাবল, কি রে? এইটা বড়দিন নয় রে, এইটাই তোর মা রে। ইয়ার কি মারছিস? এ হাবল, আমার আ? আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। গলার আওয়াজটা তাই আছে, তোর পোশাক তো তা নেই। তাহলে সবকিছু তোর দেখ পড়েছে, দেখ। এ মা, তো সেই শাড়ি কি হলো রে? শাড়ি খুলে ফেলে দিয়েছি। দিয়ে কি পরেছিস? কেন, লেহেঙ্গা চলি পরেছি। দিয়ে ল্যাংট হয়ে বসে আছিস? শাড়ি পরলে শাড়ি ভারী লাগছিল, শাড়ি পরতে ভালো লাগে না। আর শাঁকা শাঁকা খুলে ফেলে দিয়েছি। সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি। সিঁদুর পরলে কুটকুটি লাগে। হ্যাঁ, সিঁদুর পরতে ভালো লাগে না। এ মা, তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি না। চুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখানা নাই। এতে টুল দাড়ি তা লাগে না রে, অনেক বড় ব্যবসা। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। শেখাবো শেখাবো। তোদের দাঁড়া। গোডাউনে মাল নাই, খদ্দের মাল লিখছে কিসে? এই মেয়েটা কে রে? এ খেন্দের বেটি ফুললি। ইরি বাবারে, এত বড় হয়ে গেছে কি না, সুন্দর দেখতে বড় হয়েছে। ছিল না, আমি বড় করলাম। দেখতে কি সুন্দরী হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার ছেলেকে বিয়ে করবো গো। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো তো। আহ! তোর সাথে হাবল ফুলির বিয়ে দিয়ে দেবো। আরে আমাদের কমলাকান্ত দা। আরে হাবল! আমাদের নেতা না। হ্যাঁ রে। আরে নেতা, তুমি এখানে কি করছো? আরে আমি তো কলকাতায় নিয়ে এসেছি তোর মাকে। তোর মাকে বড় ব্যবসা শিখিয়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক টাকা হয়েছে, হ্যাঁ। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আমি এনেছিলাম তোর মাকে। এই সীমাদিকে নিয়ে এসেছিলাম আমাকে। আহ! তুই জানিস না, পারো বাবু তুমি। সীমা সব ত্যাগ ও হয়ে গেছে। মশাই, এ ওই ব্যবসা আমাকে শিখিয়ে দেন। তোর দ্বারা হবে না। কেন? না, আমার পুঁজি নাই বলে? আরে পুঁজি পাট্টার দরকার হয় না না। না, আমার বাবাকে বলবো জমি জায়গা বেচে পুঁজি লাগাইতে। বললাম তো। তোর দ্বারা হবে না। হবে না। ও অসভ্য ছেলে, তোর বুদ্ধি নাই বলে কেউ তোকে বলছে না হবে। আমি দেখি আমাদের গায়ের নেতা, আমি জোরহাত করে বলি যদি হয়তো হবে। বলছি বাবু, আমার ব্যবসা হবে না? ইয়েস, ভেরি গুড, তোর ব্যবসা চলবে। ওরে কপালে বলছি ভালো ইয়েস রে। ইয়েস ভেরি গুড। ওরে ও, ওরে, আট নম্বর রুমে, 8 নম্বর।
নম্বর রুমে। ওইদিক কোথায় নিয়ে- না না, আর লয়, 16 নম্বর লই যায় না। তাই হবে, চলো। জান, ওরে লাভ আয়, হয়েছে, বাবু, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আরে কপাল বুড়ি, ফিরেছে, আমার শোনেন, লটারি লেগেছে। বাচ্চা মেয়ে ওদের ব্যবসা হবে না। আরে বললাম তো ছাড়। এই, মারছিস কেন? হেংসুজি কুজুটি আরে চলো না, ছেলে দেখ, ভালো ব্যবসা জীবনে করতে দেখতে দিচ্ছে পারে না। না। এই, চলো তাড়াতাড়ি চলো। হাবল, ওরে হাবল যেতে দিস না রে। ফুলিকে নিয়ে যেতে দিস না। ফুলিকে যদি ওই বাবু নিয়ে যায়, তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে, আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা লাগে। হাবল, আমার বাচ্চা হাবল, নষ্ট করে দেবে। ছাড় আবার, ছাড়, ছাড়। আমাকে নষ্ট করে দেবে হাবল বাচ্চা। আমি যাবো না হাবল, আমাকে বাচ্চা। এ হাবল, শোরের বাচ্চা, ওই নেতাকে তুই খুন করে ফেললি। চালিয়ে দিলাম। এখনই ফুলিকে নিয়ে তুই গ্রামের বাড়িতে ফিরে যা বাবা। হ্যাঁ। নইলে পুলিশ এসে তোদের দুজনাকে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ রে হাবল। আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে চ মা। না হাবল, ওরে তুই বাড়ি না গেলে জানিস গরুটা খড় খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সে বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যাব না রে হাবল। যাবি না? না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? আমি যার ওইখানে যেতে পারবো না রে কেন হাবল। পারবি না? ওরে তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। না। আমি আর ওইখানে যেতে পারবো না রে হাবল। ওরে গঙ্গা কোনো অপবিত্র হয় না, গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, সেই জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র হয় না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে না চ। হাবল, আমি আর বাড়ি ফিরবো না রে। ফিরবি না? তোরা এক্ষুনি চলে যা দুইজন এখান থেকে। আমি যাব না হাবল, যাবি না? আমি যাব না। যাবি না? না হাবল, যাবি না? আমি যাব না, যাব না, যাব না, যাবি না? না যাব না। তাহলে হাবল! দিদি, একে হাবল, শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি করলাম। কেন হাবল? জানি না। তোর মাকে তুই কেন খুন করলি? আমি জানি না। কেন খুন করলি? একদম পালাবার চেষ্টা করবি না হাবল, পালালি গুলি চালিয়ে দেবো। আপনি গুলি চালাইলে আমিও সাবল চালিয়ে না দেব। না হাবল, আর খুন করিস না। এবার যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও সাজা হবে, 20টা করলেও সাজা হবে। কি দোষ ছিল বল তোর মায়ের? আমার তুই তোর মায়ের- মাকে খুন করলি কেন? আমার মা, ওর মা নেই, সন্তান স্বামী ফেলে দিয়ে মা আমার বারাঙ্গনা হয়ে গেছে। আমার মার মা নেই, মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। টেরিজা? হ্যাঁ, আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু থাকে? সেই সমস্ত অনাথ শিশুদের আমরা আশ্রমে নিয়ে এসে মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এত বয়স হয়ে গেছে, তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে তুলে নিয়ে গিয়ে শীষ মারে, কেউ চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক? হাবল, একটা মায়ের জন্য 10টা মায়ের বিচার তুমি করো না হাবল। তবু তোর রেহাই নাই হাবল। কেন? তোর মায়ের কি দোষ ছিল? আমার মা, যে মা সন্তান স্বামীকে ফেলে তার দেহ বিক্রিতে মজে থাকে, সে মা, আমার মায়ের আর জাত নেই। আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে। যা করি না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোককে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে, সব লোককে কই লালন কি জাত সংসারে। সাজা তো তোর হবেই রা বল। তুই ভালো একটা স্কুল মাস্টারকে খুন করেছিস হাবল, সাজা তো তোর হবেই। মাস্টার? আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই।
আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টারদা সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হব না, এই একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টার বদনাম করতে পারো না। মাস্টারদা। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। সাজা তো তোর হবেই, হবে। বুঝলি হাবল, সাজা তোর হবেই। কেন? কারণ তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? আজকালকার নেতারা নেতা? আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে, বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়। এরা নেতা। গ্রাম থেকে সরলতার মেয়েদের সুযোগ নিয়ে যারা কলকাতায় নিয়ে এসে ফুর্তি করে, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে এরা হাত পেতে টাকা নেই, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা 1000 টাকা ভাগ নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো নোংরা নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, একটা নেতাকে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও সমাজের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদেরকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানার ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটি বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা। এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় তুমি করেছো হাবল, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি। বিচার তোমার হবে হবে, তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না। তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ওগোমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এরা সমাজের নোংরা। এদেরকে আমি সমাজ থেকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ওগোমর জনগণ, আপনারা যে শাস্তি দেবেন, এই হাবল মাথা পেতে গ্রহণ করবে, হাবল মাথা পেতে গ্রহণ করবে। আমরা হাবলের মুক্তি চাই, চাই, মুক্তি মুক্তি চাই। চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমরা যখন মুক্তি চাইছো, তখন আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, হাবলের চিরমুক্তি।